আসসালামু আলাইকুম। গতকালকে একটা পোস্ট করছিলাম যে আমরা একজন কোলন ক্যান্সারের পেশেন্টের পাশে দাঁড়াতে চাই। আমি এখন সেই ভাইকে দেখতে আসছিলাম। আলহামদুলিল্লাহ তার অপারেশনে এসে দেখি যে হয়ে গেছে, কারণ এটা একটু ইনজুরি বেশি ছিল এবং যার কারণে ওনার একটা ইমার্জেন্সি ওনার অপারেশনটা করতে হয়েছে। তো এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু মোটামুটি ভালোই আছে, যে অপারেশনটা হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে অপারেশনের আগেই কার্যক্রমটা শুরু করতাম। তো যেহেতু এখন এই অপারেশনটা হয়ে গেছে ওনার, একটু দেখান একটু যে ওনার এই ভাইয়ের অপারেশনটা ইনশাল্লাহ হয়ে গেছে। এখন ওনার মিডল ক্লাস ফ্যামিলি, একটু বোঝেন যে আমরা ফেসগুলো দেখা গেছি না, এই কারণেই আত্মসম্মান বোধটা সবারই থাকে, যার কারণে ওনার ফেসটা আমরা কাউকে শো করে না। আমরা আসছি অপারেশনের পরবর্তী যে বিল এবং ওনার চিকিৎসা বাবদ যে খরচগুলো আছে সেগুলোর জন্য একটু সহায়তা করার জন্য আমরা আসছি। আমরা এখানে বন্ধু মহলের পক্ষ থেকে আমরা সবাই চেষ্টা করব এই ভাইটার পাশে দাঁড়ানোর জন্য। একটু শুধু নিজেকে এই জায়গাটায় রাখার চেষ্টা করবেন যে আমি আলহামদুলিল্লাহ আজকে সুস্থ আছি, কালকে আমি এই জায়গায় যেতে পারি, তাহলে আমার কি হবে। তো এখানে যারা দেখতেছেন আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউবে যতগুলো কার্যক্রম আমরা করে থাকি, সম্পূর্ণ ফেসবুক এবং ইউটিউবের কার্যক্রম এবং তাদের কমিউনিটি গাইডলাইন মেনে আমরা কাজগুলো করে থাকি। আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে এই অসহায় ফ্যামিলিটার প্রতি একটু দাঁড়ানোর জন্য। একটা ক্যান্সারের পেশেন্ট, অনেক খরচ, আমারও ক্যান্সার হয়েছে, আমি জানি কতটুকু খরচ যায় এটার। তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের চেষ্টা, আল্লাহর রহমত ছিল বিদায় আমরা সেটা রিকভার করতে পারছি। এখনো আমার ট্রিটমেন্ট চলতেছে। আমি এই মানুষের পাশে দাঁড়াইতেছি এই কারণে যে আপনাদের হাতিয়ার হয়ে আমি এই মানুষটার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এই ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। ওনার দুইটা বাচ্চা আছে অসহায়। এখানে এই যে তার হিস্টোপ্যাথির রিপোর্টগুলো করা দিয়ে দিচ্ছে এখানে, এখানে সম্পূর্ণ ইপিকের, এবং এখানে আরো অনেকগুলো ল্যাব, ডক্টরস ল্যাবের অনেকগুলো রিপোর্ট এখানে আছে। এখানে আরো আছে অনেকগুলা নার্সের কাছে আছে, সেগুলা দেখতে পাবেন আপনারা। আমরা পরবর্তীতে দেখাবো। এগুলো সবগুলো হচ্ছে তার অপারেশন পূর্ববর্তী যে রিপোর্টগুলো হয়ে থাকে, এগুলো হচ্ছে অপারেশন পূর্ববর্তী রিপোর্ট। তো এখানে অনেক টাকার ব্যাপার স্যাপার, কারণ একটা ক্যান্সারের রোগীর চিকিৎসা করতে গেলে অনেক টাকা ব্যাপার স্যাপারই হয়ে থাকে। তো এই যেহেতু একটা মিডল ক্লাসের ফ্যামিলির পক্ষে এতগুলো টাকা বের করা সম্ভব না। আমি যতটুকু জানছি যে ওনারা নিজের বাড়ি যেটা আছে ওটা বন্ধক রাখছে। কথা কি সত্য? আচ্ছা, ওনার নিজের বাড়ি বন্ধক রাখছে, আর ওনার মেয়ে জামাই অপারেশনের হালকা পাতলা কিছু টাকা ম্যানেজ করে অপারেশনটা ক্লিয়ার করছে। কথাটা শুনলে খারাপ লাগবে যে নিজের যে স্থায়িত্ব বসত বাড়িটা আছে সেটাও যদি, সেই সম্পর্কটা যদি বন্ধক রাখতে হয়, কতটুকু অসহায় একটা ফ্যামিলি আছে। এখন অনেকের প্রশ্ন থাকে আত্মীয় স্বজন। হ্যাঁ, ওনার ভাইও অবস্থা সেম, যে আর্থিক অবস্থা এতটা ভালো না। আমি আমার ছোট ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম। আপনাদের মধ্যে রিকোয়েস্ট থাকবে এই অসহায় ফ্যামিলিটাই যে আছে, এখানে হসপিটাল আছে বর্তমানে, আমরা একটু তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বন্ধু মহলে যতজন পরিবার আছেন এখানে সবাই ওনার পাশে, 1 টাকা হোক 2 টাকা হোক, যেভাবে হোক, এই ভিডিওর মাধ্যমে যারা যেভাবে সহযোগিতা করতে চান, স্টারের মাধ্যমে হোক বা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে অবশ্যই যারা টাকা পাঠাতেছেন আগে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর বলবো টাকাটা কিভাবে পাঠাবেন। ইনশাল্লাহ আমাদের এই ক্যাম্পেইনটা শুধুমাত্র 1 সপ্তাহের জন্য চলবে। আগামী শুক্রবারের ভিতরে ইনশাল্লাহ আমরা এই ফ্যামিলিটাকে আমাদের যতটুকু কালেকশন হয় আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা আপনাদের অর্থ, আপনাদের আমানত পরবর্তী ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। কারণ আপনাদের আমানত সহি সালামতে আছে কিনা বা পৌঁছাতে পারছে কিনা এই ফ্যামিলিটার কাছে আমরা সেই ব্যবস্থাটা করতে পারি, যদি আল্লাহর কাছে আমরা জিম্মাদারিত্ব মুক্ত থাকবো। কারণ আপনাদের আমানত আমার কাছে একটা জিম্মাদারিত্ব। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই অসহায় ফ্যামিলিটার জন্য দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ পাক সুস্থতা দান করে। আর আপনাকে যারা ডোনেশন করবে, টাকা পয়সা দিবে, আপনি এখন অসুস্থ অবস্থা আছেন, তাদের জন্য দোয়া করলে আল্লাহ পাক তাদের আপনার দোয়া কবুল করবেন। আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনারা দুজনে অবশ্যই নামাজ পড়বেন। ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করছেন। আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। আল্লাহ তাআলা কি মেয়ের জামাই? আচ্ছা, ওনার মেয়ের জামাইকে পাইছি আমরা। ভাই এখানে কত টাকা খরচ হচ্ছে অপারেশনে? এখনো বলা নাই। আচ্ছা, বিল দেয় নাকি? বিলটা এখনো দেয় না। আচ্ছা, আর ইমার্জেন্সি তো ভাইয়া এই জন্য ওরা করে ফেলছে আর কি। আচ্ছা ঠিক আছে, ইমার্জেন্সি যেহেতু ভাই আমরা আসছি ওনার পাশে একটু দাঁড়ানোর জন্য। আমরা একটু দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। যারা আপনাদের এই সহযোগিতা করবে সে মানুষগুলোর জন্য দোয়া করবেন। কারণ প্রত্যেকেই তো পরিশ্রম করে, কেউ বিদেশে থাকে, কষ্ট করে আপনাদেরকে টাকাটা দিবে। একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাদের দোয়ার বরকতে হয়তো বা তাদের উপর থেকে এরকম মুসিবত আসলে তারা যেন একটু রেহাই পায়। সবাই ভিডিওটা একটু শেয়ার করে
এই ফ্যামিলিটার পাশে থাকবেন। আর ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের টাকাটা যত টাকা হোক আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।